সর্বমিত্র দাদা যিনি রয়েছেন, তিনি একজন চাকমা সম্প্রদায়ের আমাদের ভাই। তিনি আমাদের প্যানেলে নির্বাচন করছেন। একই সাথে আমাদের জুমা রয়েছে, জুমা ইনকিলাব মঞ্চে কাজ করে, তার একটা পলিটিক্যাল বোঝাপড়া রয়েছে। তো এমন না যে আমরা স্বামী সৃষ্টি বলেই যে আমি তার উপর আমার পলিটিক্যাল আইডেন্টিটি চাপিয়ে দেব। আমরা সবসময় এটা করার চেষ্টা করেছি যে সে তার রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বড় হবে, আমি আমার রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বড় হবে। এবং আপনারা এটাও জানেন যে ছাত্র শিবিরে আসলে নারী শিক্ষার্থীদের মানে অফিসিয়ালি সুযোগটা নেই। আমরা সবাইকে নিয়ে কাজ করি, কিন্তু নারী শিক্ষার্থীরা সরাসরি সাংগঠনিকভাবে অংশগ্রহণ করে না। এবং তার নিজের চিন্তা থেকে সেটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। আমি তাকে সর্বোচ্চ সহযোগিতা করি, ইন্সপায়ার করি, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকেরই সমাজের জন্য কোনো না কোনোভাবে কাজ করা দরকার। সেখান থেকে সে তার পলিটিক্যাল অ্যাক্টিভিজম করে, সে তার নিজস্ব বোঝাপড়া নিয়ে বড় হয়েছে, এবং আমি চেষ্টা করি আমার তার এই বোঝাপড়ায় সহযোগিতা করার জন্য। সো সবসময় যে দুইজন একসাথে হলে শিবির হতে হবে, এই যে স্টেরিওটিপিক্যাল চিন্তা আমাদেরকে মানে বর্তমান সময়ে অন্তত সেখান থেকে বের হতে হবে। এবং আপনারা দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে আমি অনেক সময় মাঠে অংশগ্রহণ করতে পারি না, হয়তো ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি, কিছু সময় মাঠে ছিলাম, যে সে সার্বক্ষণিকভাবে মাঠে ছিল। বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমে আপনারা তার ফুটেজ দেখবেন, ইভেন যে প্লে কার্ডগুলো হয়েছে, সে বাসায় বসে বসে প্লে কার্ডগুলো করতো। তো সেখানে আমি তাকে বলতাম না কখনো যে তুমি কেন প্লে কার্ড করছো, কেন তুমি মাঠে যাচ্ছ, কেন সমন্বয় করছো। তো তার যে রাজনৈতিক বোঝাপড়া, আমি যতক্ষণ পর্যন্ত মনে করেছি যে এই বোঝাপড়াটা মানুষের জন্য, এই বোঝাপড়াটা শিক্ষার্থীদের কল্যাণের জন্য, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তাকে সহযোগিতা করার জন্য। তো এখন যেহেতু সে আমাদের প্যানেল থেকে নির্বাচন করছে, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তার প্রচারণার ক্ষেত্রে, তার বিজয়ী হয়ে আসার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা। এবং আমি আশা করছি সেও আমাকে সে সহযোগিতাটা করবে। আমরা কালেকটিভ যে কোঅপারেশন, সেটার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য আমরা কিছু করতে চাই, এবং এই কমিটমেন্ট থেকে আমরা ডাকসুতে অংশগ্রহণ করছি। সুতরাং আমরা যদি বিজয়ী হই, আমাদের যে কাজের যাত্রা, আমরা এতদিন ধরে, আমি 6 বছর ধরে কাজ করছি, 4 বছর ধরে কাজ করছে, এই যে কাজের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটাকে আরও কতটুকু ত্বরান্বিত করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করব। তার মানে এই না যে আমরা বিজয়ী না হলে আমরা কাজ করবো না। আমাদের কাজ কিন্তু চলমান রয়েছে অলরেডি। সে তার প্ল্যাটফর্মে অনেকগুলো প্রোগ্রাম করেছে, আমি আমার প্ল্যাটফর্ম থেকে অনেকগুলো প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামগুলো চলমান থাকবে, এবং একই সাথে যদি বিজয়ী হয় তাহলে আমরা আরও কাজ করার চেষ্টা করবো। আপনাদের ধন্যবাদ। আচ্ছা, একটু কথা বলি, সেটা হলো যে এই আপনারা তো ঝুমু আপুর কথা বলেন, ঝুমু আপু অনেক প্ল্যাটফর্ম থেকে অফার পেয়েছে, আপনারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে অফার পেয়েছেন কিনা? এই শিবির প্যানেলে আসলেন কেন একটু বলবেন? প্রথমত আমি খুবই সচেতনভাবে সাংগঠনিক সিদ্ধান্তে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছি। দ্বিতীয়ত সে মানে তার ডাকসু করার চিন্তা ছিল, প্রথমত সে ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছিল। যেহেতু ব্যক্তিগতভাবে আসলে নির্বাচনে অংশগ্রহণ করাটা অনেক সময় মানে সহযোগী হয় না, সে জায়গা থেকে যে কোনো একটা প্যানেলে যাওয়ার দরকার ছিল, তাকে শিবির অ্যাপ্রোচ করেছে। শিবির যেহেতু অ্যাপ্রোচ করেছে, সে শিবিরের প্যানেলে এসেছে। এবং একটা জায়গা থেকে আমার অফার আসছিল। আপনি কি ছাত্রী সংস্থার সাথে জড়িত কিনা? আমি এটা ক্লিয়ার করেছি যে আমি জড়িত না। আর যে আপুরা আছেন ওনারা ওই ছাত্রী সংস্থার পরিচয় নিয়েই নির্বাচন করবেন। খোদাই কেন আমাকে এই প্রশ্নগুলো করাচ্ছে আমি বুঝতেছি না। এটা অনলাইনেও হচ্ছে, দেখলাম। প্ল্যাটফর্ম থেকে অফার পেয়েছিলেন একটু বলবেন? আমাকে হচ্ছে আমাদের একটা পরিচিত ভাই আছে, বিপ্লবী ছাত্র পরিষদ, বাইরে বলেছেন কাজ হচ্ছে আরও কিছু স্বতন্ত্র করবে, তারাও বলেছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। সেই জায়গা থেকে আমি মনে করছি এটা যেহেতু পূর্ণাঙ্গ প্যানেল, সেখানে কাজ করলে আমার সুবিধা হবে। তাই ছাত্র দল থেকে যদি অফার আসতো সেই ক্ষেত্রে কি আপনি